নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। অনেক বাবা মা আছেন যারা তাদের ছোট ছোট ছেলে মেয়েদের সদ্গুরুর কাছ থেকে দীক্ষা দিতে চান। তাদের উদ্দেশ্যে স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই মূল্যবান কথাগুলি শোনা খুব দরকার। মহারাজ বলছেন, আমরা ছোট ছেলে মেয়েদের দীক্ষা দিতে চাই না। অনেক সময় ভক্তরা খুব আগ্রহ করে তাদের 10-12 বছরের বা আরও কম বয়সী ছেলে মেয়েদের দীক্ষা দিতে অনুরোধ করেন। আমরা না বললে তারা দুঃখিত হন, বারবার অনুরোধ করেন। তারা বোঝেন না দীক্ষার উদ্দেশ্য কি। এই ছোট ছোট শিশুরা, তারা কি দীক্ষার জন্য প্রস্তুত? সেসব কিছুই নয়। এসব দীক্ষা ছেলে খেলা করার আবদার। কেউ কেউ হয়তো আন্তরিক শ্রদ্ধাপূর্ণ হয়েই অনুরোধ করেন, কিন্তু তাঁরা দীক্ষার মাহাত্ম্য, তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সম্যক অবহিত নন বলেই তা করেন। দীক্ষা নেওয়ার একটা অনুকূল সময় আছে। যখন মন দীক্ষা গ্রহণের জন্য ব্যাকুল হয়, তখন বোঝা যায় মন্ত্র গ্রহণ করবার সামর্থ্য এসেছে। দেখুন, খুব সুন্দর কথা বললেন মহারাজ। দীক্ষা নেবার একটি নির্দিষ্ট সময় আছে। মন যখন দীক্ষা গ্রহণের জন্য ব্যাকুল হবে, তখনই বোঝা যায় মন্ত্র গ্রহণের সামর্থ্য এসেছে। ছোট বাচ্চাদের মধ্যে সেই অবস্থা আসতে সময় লাগে। তাছাড়া দীক্ষার যে এক বিশাল গুরুত্ব রয়েছে, তা তাদের এই ছোট বয়সে অনুধাবন করা সম্ভব নয়। তাই উপযুক্ত বয়সেই দীক্ষা নেওয়া উচিত। এবার আসি দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকেই মনে করেন, দীক্ষা নিয়েছি, এবার থেকে আমার দৈনন্দিন সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনটা কিন্তু একদমই নয়। স্বামী বিরজানন্দজি মহারাজের কথা থেকে আমরা পাই, মহারাজ বলছেন, অনেকের ধারণা যে সদ্গুরুর কাছে মন্ত্র দীক্ষা নিলে তাঁর কৃপায় সব দুঃখ ঘুচে যাবে। তখন দুরারোগ্য ব্যাধি সেরে যাবে, মনের মতো চাকরি হবে, ঐহিক সুখ সম্পদ লাভ হবে, কন্যা দায় হতে মুক্ত হবে, স্কুল কলেজের পরীক্ষায় পাশ হবে, মামলায় জিত হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, সংসারের জ্বালা যন্ত্রণা অশান্তি দূর হবে, শনির দশা কেটে যাবে, আরও কত কি অলৌকিক বা অপ্রত্যাশিতভাবে হবে। তাদের জানা উচিত যে দীক্ষা বা ধর্ম লাভের সঙ্গে এসব ঐহিক লাভের ব্যাপারের কোনো সম্বন্ধ নেই। আর এ সকলের জন্য গুরুর কাছে আবদার করা মহাহীনতা। ধর্মভাবের মোটেই লক্ষণ নয়। গুরু তো আর হর্তাকর্তা বিধাতা নন। তাকে এসবের জন্য বিব্রত ও জ্বালাতন করা অত্যন্ত অন্যায়। তাতে তাঁর আশীর্বাদ লাভের চেয়ে বিরাগ ভাজনই হতে হয়। এমনটাই বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। দেখুন, এমনটা কখনোই আমাদের ভাবা বা করা উচিত নয়। দীক্ষার সঙ্গে এই ঐহিক লাভের ব্যাপারে কোনো সম্পর্ক নেই। আমরা দীক্ষা নিয়েছি আধ্যাত্মিক পথে উন্নতি সাধনের জন্য। ঈশ্বর লাভই একমাত্র আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। হ্যাঁ, সমস্যা থাকবে আমাদের, কিন্তু খুব আন্তরিক ও ব্যাকুল হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। সমাধান তিনিই দেখিয়ে দেবেন। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।